ইরানের হ্যাকাররা রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের কিছু তথ্য চুরি করে ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচারের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তিদের কাছে পাঠিয়েছিলেন। 18 সেপ্টেম্বর বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি এবং ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স কার্যালয় এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, গত জুন মাসের শেষ থেকে জুলাই মাসের প্রথম দিকে ট্রাম্প শিবিরের এসব তথ্য চুরি করে কিছু অযাচিত ইমেইলের মাধ্যমে বাইডেনের নির্বাচনী প্রচারের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির কাছে পাঠানো হয়েছিল। এসব ইমেইল যারা পেয়েছিলেন তারা হ্যাকারদের উত্তর দিয়েছিলেন কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। 21 জুলাই বাইডেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ান। তখন থেকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দলটির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রচার শুরু করেন। পরবর্তীতে তাকে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। রয়টার্স জানায়, এর আগেও ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ করা হয়েছিল। তেহরান তখন তা অস্বীকার করেছিল। নতুন দাবির পর নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ে ইরানের স্থায়ী মিশনের সঙ্গে রয়টার্স যোগাযোগ করেছিল। তবে মিশনের কর্মকর্তারা মন্তব্য করতে রাজি হননি। গত আগস্ট মাসে মার্কিন কর্মকর্তারা ইরানের হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করেছিলেন। তখন বলা হয়েছিল, নভেম্বরের নির্বাচনের আগে বিরোধ উস্কে দিতে ও মার্কিন ইনস্টিটিউশনের আত্মবিশ্বাসকে দুর্বল করতে তৎপরতা চালাচ্ছে ইরান। FBI ও অন্য গোয়েন্দা সংস্থাগুলোর দাবির বিষয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, হ্যাকিংয়ের বিষয়টি এটাই প্রমাণ করে যে কমলা হ্যারিস এবং জো বাইডেনকে সহায়তা করতে নির্বাচনে হস্তক্ষেপ করছে ইরান। ইরানের কর্মকর্তারা জানেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উপর নিষেধাজ্ঞা কঠোর করবেন এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেবেন। বাইডেনের সহযোগীদের কাছে পাঠানো এসব ইমেইল নিয়ে কী করা হয়েছে বাইডেন ও কমলার কাছে, সেটার ব্যাখ্যা চেয়েছেন ট্রাম্পের নির্বাচনী প্রচারের মুখপাত্র লেভিট। কমলার নির্বাচনী প্রচারের মুখপাত্র মর্গান ফিঙ্কেলস্টেইন জানান, হ্যাকিংয়ের বিষয়টি জানার পর ডেমোক্রেটিক পার্টির প্রচার শিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করেছে। তিনি বলেন, ডেমোক্রেটিক পার্টির প্রচার শিবিরে সরাসরি কী পাঠানো হয়েছিল সে সম্পর্কে কিছুই জানা যায়নি। প্রচারের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির ব্যক্তিগত ইমেইল আইডি নিশানা করা হয়েছিল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ। En la historia de esta lucha.